হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ বেহেস্তের নায়ক। হ্যাঁ, যেমন সাজগোজ ছেলেদের ড্রেস সাধারণত ড্রেসের ব্যাপারে বলি এবং অন্য সাজগোজ এখান দিয়ে বুঝে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেটা সুন্নত যেটা আর কি। তো সাজগোজটা মেয়েরাও বুঝে নেবে এখান থেকে। তোমাকে কেউ যে এখনো না জানে তার জন্য বলছি, যারা জানেন তারা তো আমরা জানি আঙ্গ দরকার না, আমি তাদের জন্য বলি না, ঠিক আছে না? যারা জানেন না এখনো তাদের শেখানোর জন্য বলতেছি। অর্থাৎ আমার আম্মুর প্রতিভা ছিল কি জানেন? অর্থাৎ ভালো ভালো ড্রেস যেগুলো নতুন কিনা হবে ওগুলো বেড়াতে গেলে পরবি, কোথাও বেড়াতে গেলে পরবি, কোথাও বেড়াতে গেলে দাওয়াত খাইতে দাওয়াতের সময় পরবি ভালো জুতা স্যান্ডেল, শার্ট প্যান্ট গেঞ্জি প্যান্ট যেগুলো, এগুলো আম্মুর প্রতিভা। তো এগুলো আমি পরে দেখছি আবার আমার ফুফাতো ভাই জলিল ভাই আর কি, সে একদিন আমাদের বাড়িতে এসে সে বললো যে মামুন তুই ভালো ড্রেস পরে হাঁটাহাঁটি কর মানে তারপরে হ্যাঁ মানে কত হলো যে প্রত্যেক দিনই যে বেড়ান্তি মানে অর্থাৎ এ অনেকে মনে করেন যে ভুলটা করতে পারে যে নতুন একটা ড্রেস ভালো ড্রেস বেড়াইতে যাওয়ার জন্য রেখে দিছে, সেই তারা রেখে দিছে, বুঝছে চোখে যে বা সেই তারা রেখে দিছে কিন্তু ওই বেড়াইতে যাওয়া যদি না হইলো, তার কপালে যদি বেড়াইতে না জুটলো তাহলে ওই নতুন ড্রেসটা আজকেও পরা হলো না, কালকেও পরা হলো না, তরশিও পরা হলো না। অর্থাৎ বেড়াইতে যেদিন যাবে সেই দিনও হইলো না, সেদিন না হইলো এই দিনটা যদি না এলো, ওই চেঞ্জ যদি বেড়াইতে যাওয়ার দিনটা যদি ঘুরে গেল ভাই বা যাওয়া না হইলো। এই জন্য দেখছি আম্মুরটা বখাটে আর জলিল ভাইটা রখাটে। অর্থাৎ নতুন ড্রেস পাইলে পরে ভালো পরে ভালাইলে আজকে কোনো ছেলের ক্ষেত্রে কোনো মেয়ে পছন্দ করে ফেলাইতে পারে, বুঝেন না তারা এটা বুঝছেন, আর কোনো মেয়ের ক্ষেত্রে কোনো একটা ছেলে পছন্দ করে ফেলাইতে পারে। এই জন্য নতুন ড্রেসটা নিয়মিত ভালো পোশাক পরিধান করার চেষ্টা করবেন। তাই বলে কি খালি নিত্য নতুন বাবা মার জ্বালার টাকা দাও জামা কাপড় কিনুম এটা কখন যাবো, এটা কখন যাবো, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত হাজব্যান্ডরে বাইরে বড় বাইরে জ্বালায় কেমন যাবো, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।